হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজ আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পায়েস তো তোমরা অনেকেই খেয়েছো। আজ আমি সাবু দিয়ে পায়েস বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। সাবুর পায়েস খেতে খুবই ভালো লাগে। একবার খেলেই বারবার খেতে মন করবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি প্রায় 200 গ্রাম মতো সাবু নিয়েছি। একটা বাটিতে আমি ভিজিয়ে রাখবো, জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি রাতভর ভিজিয়ে রাখবো। ভালো করে সাবুটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। সকালে আমি জল থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, বড় বড় হয়েছে। আমি এখন ছাঁকনি দিয়ে তুলে নেব সাবুগুলো, জল ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে। রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক বড় হয়েছে দেখতে। আমি 1 কিলো প্যাকেটের দুধ নিয়েছি। তোমরা চাইলে দেশি গায়ের দুধও নিতে পারো, আরও বেশি ভালো লাগবে, টেস্টও হবে খেতে। আমি দুধটা গরম করে নিয়েছি, কয়েকটা এলাচ ফেটে দিয়েছি, আর একটা মতো তেজপাতা দিয়েছি। এলাচ দিলে খেতে খুবই ভালো লাগে, দুধের স্বাদও আসে এলাচের গন্ধে। আমি এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আমি লাল চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারো। আমি এখন ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব, আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব দুধের ভেতরে। নাড়তে থাকবো। কাজু কিশমিশগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে। রান্না করব কয়েক মিনিট ধরে। দেখো বন্ধুরা, একদম গাঢ় হয়ে এসেছে। এখন আমি কিছু টেস্ট আনার জন্য টুটি ফুটি চেরি দিয়ে দেব, দেখতে খুবই ভালো লাগে। আমি এখন একটু সাদা লবণ দিয়ে দেব, সামান্য একটু। সাদা লবণ দিলে ভালো হয় খেতে। যেহেতু আমি কোনো পুজোর পায়েস বানাচ্ছি না, তাই সামান্য একটু লবণ দিয়ে দেব। সাবুদানাগুলো গলে গেছে, আগে থেকেই গলে গিয়েছিল। ভালো করে আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। অবশ্যই সাবুর পায়েসটা গরম গরম খেতে হবে, গরম গরম না খেলে জমে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সাবুর পায়েস যে এত ভালো লাগে আগে জানতাম না বন্ধুরা। আমি আজ নতুনই বানিয়েছি সাবুর পায়েসটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।